আলোচনা করছে এবং সেখানে তারা প্রস্তাব রেখেছে 50% ভোটের অনুপাতে পেয়ার এবং 50% আসনের অনুপাতে পেয়ার। এই প্রস্তাবগুলো দলগুলোর কাছে রেখেছে। জানি না আসলে দলগুলো কতটুকু সম্মত হবে, আলোচনা চলছে। যদি আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি সেটি আমাদের জন্য, সবার জন্য কল্যাণকর হবে। আমি সর্বশেষ বলি, যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও জাতির সামনে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। তার মানে ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হতে হবে, এর বিকল্প কিছু নাই। এখন যদি আমরা আমাদের এই মত পার্থক্যে আটকে থাকি, আমরা কোনো সমাধানে না আসতে পারি, সেটি কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুতরাং সব দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে ইতিবাচক থাকুন, বাকি আলোচনা চলতে থাকুক। আলোচনার ভিত্তিতে যে সমাধান হয় সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে এটি মানতে হবে যে আমরা কোনোভাবেই শতভাগ ঐক্যমতে পৌঁছাতে পারবো না। যদি আমরা সবাই ঐক্যমতে পৌঁছাতে পারতাম, তাহলে এখানে আমির খসরু ভাই, আমি, মাহমুদুর রহমান মান্না ভাই, আমরা সবাই একটি দল করতাম। আমাদের ভিতরে মত পার্থক্য এবং ভিন্ন মত রয়েছে বলেই আমরা প্রত্যেকে আলাদা দল করি। কিন্তু আওয়ামী লীগের পতনে যেমনিভাবে আমরা একসাথে কাজ করেছি, আমাদের মত পার্থক্য ভুলে গিয়ে ঠিক নতুন রাষ্ট্র গঠনে, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের সকলের অবশ্যই ঐক্যমতে থাকতে হবে। আমরা যদি এই ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যমতে না থাকি, আমরা যদি বিভাজিত হয়ে যাই, সেক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা পাবে ভারত এবং আওয়ামী লীগ এবং তাদের চক্রান্ত। সুতরাং ভারতীয় আধিপত্যবাদী চক্রান্ত, আওয়ামী লীগের চক্রান্তকে ধূলিসাৎ করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আমি সর্বশেষ একটি বিষয় পরিষ্কার করি, অনেকগুলো গণমাধ্যমে আমার একটি বক্তব্য নিয়ে আসলে খুব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঐক্যমত কমিশনে আমি একটি বক্তব্য রেখেছিলাম, সেখানে বলা হচ্ছে আমি নাকি বলেছি যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে বা চক্রান্তে লিপ্ত হয়েছে। আসলে বিষয়টি ছিল এইরকম, আমি বলেছিলাম এইরকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে, এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটা বাদ দেওয়াতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যে কারণে আমি বিষয়টি ক্লিয়ার করলাম। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।